আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা গুগল ডক্স নিয়ে আলোচনা করেছি, তাই না? গুগল ডক্স কি, গুগল ডক্স এর মাধ্যমে আমরা কি কি করতে পারি, ওভারঅল সবকিছুকে আমরা দেখেছি। এবং আপনি যা বলেছিলেন যে যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো হয়ে গেছে, সেম ভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যা যা করতে পারি সেগুলো কি আপনারা গুগল ডক্স এর মাধ্যমে করতে বলেছিলাম আমি। আশা করি করেছেন, আবার অনেকে করেন নাই। কিন্তু গ্রুপে অ্যাক্টিভিটি ঠিক পাচ্ছি না। সো অবশ্যই করবেন। আজকে হলো আমরা গুগল শিট এ নিয়ে আলোচনা করব। গুগল শিট সেম ভাবে আমরা যদি দেখি মাইক্রোসফট এক্সেল এর বিপরীত গুগল শিটকে বলা হয়। তো একইভাবে যদি আমরা এখানে গুগল শিট লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে দেখেন আমাদের একই কি, এই যে গুগল শিটের অপশনটা আমাদের পেয়ে যাব। সো একইভাবে কি আপনি মোবাইলেও কাজ করতে পারবেন, সেম অপশন গুলো কি পাবেন আমরা যে বলেছিলাম যে এই যে মোবাইলে আপনি যখন ওপেন করবেন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ ভার্সন করলে কি হয়ে যাবে। এখানে আমরা গুগল শিটে আসবো, এখান থেকে আসার পরে আমরা সাইন ইন বা সাইন ইন করলেও কি আমাদের সেম অপশন কি আমরা পেয়ে যাব গুগল শিটের। অথবা আমরা ইউটিউবে এসে আমরা যদি এই যে আমাদের যে নাইন ডট অপশন আছে, এই নাইন ডটে এসে আমরা যদি একটু নিচে আসি, এখানে গুগলের যতগুলো অ্যাসেট আছে বা গুগলের যেগুলো সার্ভিস আছে সব অপশনকে এখানে পাবেন। এখানে নিচে আসলে এই যে দেখেন শিট অপশন, এখানে শিট অপশনে যদি ক্লিক করি সেম অপশনটা আপনি পাবেন। এখানে দেখেন আপনার এই যে যে অপশনটা আছে সেম অপশন কি আপনি এখানেও পাচ্ছেন। সো এই দুইভাবে আপনি যেতে পারেন। সো সবচেয়ে ইজি ওয়ে আপনি এই নাইন ডটে ক্লিক করে কি গুগল শিটে আসলে হয়ে যাবে। সো গুগল শিটে দেখেন আমরা যা যা অপশন গুলো পাই, গুগল ডক্স যদি আপনি প্র্যাকটিস করে থাকেন তাহলে কি আশা করি এটা ইজিলি আপনার হয়ে যাবে। এখানেও কিন্তু আপনি সেম অপশন গুলো কি পাবেন। সো এখানে দেখেন আমাদের এই যে ব্ল্যাঙ্ক একটা পেজ, বা আমাদের এই যে গ্যালারি যদি ক্লিক করি, এই যে দেখেন গ্যালারিতে অনেক অপশন গুলো এখানে আমাদের আছে। সেই অপশন গুলোকে আপনি দেখতে পারেন। আমাদের কাজের সুবিধার্থে গুগল কি দিয়ে দিয়েছে, এগুলো আপনি কি ইউজ করতে পারেন। সো এখান থেকে আমরা একটা কি ব্ল্যাঙ্ক পেজ দেবো। আমরা যদি টেম্পোরারি থেকে এই যে আগে হলো আপনার যেগুলো কাজ করা আছে, যেগুলো কাজ করা আছে সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কি থাকবে। সো এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমাদের এই যে দেখেন আমরা এখানে কিন্তু আমাদের গুগল ডক্স, এই যে গুগল ডক্স, এই যে দেখেন গুগল ডক্সে এই যে আমাদের ফাইল যেগুলো আছে এক্সটেনশন এখানে কিন্তু আছে। সেম অপশনগুলো কি আপনি এখানে পাবেন, শুধু এখানে কি ডাটা অপশনটা এক্সট্রা বেশি। ডাটার সাথে কি, যেহেতু টেবিল ফরম্যাট, সেম অপশন কি আপনি পাবেন। সো ফার্স্টে এই যে দেখেন এখানে নাম, এখানে ধরেন আমরা দিয়ে দিই 1204 দিয়ে এক্সেল দিয়ে দিলাম ফাইল, সেটা একটা আপনার নাম। সে কিভাবে এই যে আপনি নাম আগে যে যা যা চেঞ্জ করবেন এখানে কি, যে আগের ভার্সন গুলো এখানে কি দেখা যাবে, যেটা কি আমরা জানি, যেটা আমরা গুগল ডক্সও করেছি। তো সেম ভাবে এখানে দেখেন আমাদের ফাইল অপশন, এই যে ফাইল অপশনে নিউ বা টেমপ্লেট গ্যালারি, ইম্পোর্ট, মেক এ কপি, এটাই কি কপি করা যায় শেয়ারের মাধ্যমে, আমরা যে কাউকে শেয়ার করতে পারবো, এটা ইমেলের মাধ্যমে দিতে পারবো, ডাউনলোড, মুভ বা যে কোনো কি আমরা অপশনগুলো কি এখান থেকে আমরা সেট আপ করতে পারবো। তারপর এখানে দেখেন মেক অ্যাভেলেবল অফলাইন, এটা কিন্তু আপনার সব সম্পূর্ণ কি আমরা অনলাইনে পেয়ে থাকি, সম্পূর্ণ কি অনলাইনে পেয়ে থাকি। যদি দেখা গেছে যে আপনার কোনো আপনি নেট চলে গেল, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু কোনো কাজগুলো কি করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কি করি, এটা মেকে অফলাইন করে রাখি, মেকে অ্যাভেলেবল অফলাইন, যাতে আমাদের ডাটাগুলো কি আমরা অফলাইনেও কি কাজ করতে পারি।
সো এখান থেকে আপনি অফলাইন করলে হয়ে যাবে। সিকিউরিটি, এখানে দেখেন সিকিউরিটি লিমিটেশন। আমরা যদি আসি এখানে আমাদের যে নেটের সমস্যা করছে, try যে সেটা লোড নিচ্ছে না। সো সিকিউরিটি রিলেটেড যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। সো এরপরে আমরা যদি ফাইলে এসে আমাদের যে ভার্সন আগে এটা যেটা দেখলাম, তারপর প্রিন্ট সরাসরি দিতে পারবেন। এরপরে ইডিটে দেখেন, ইডিটে ডু আনডু একইভাবে আমরা যে আমাদের গুগল ডক্সে সেম অপশনগুলো কি পেয়ে থাকি। কিন্তু এখানে দেখেন ভিউ অপশনে যদি আসি, এই যে ফ্রিজ অপশন, গ্রুপ অপশন, কিন্তু এখানে ভিউ অপশনে কি আমাদের আলাদা অপশন। এখানে আপনার টেবিল রিলেটেড যেগুলো থাকে, শো, যে ফরম্যাট বার, ফ্রিজ, আপনার এই যে অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এই ডাটাগুলোকে আপনার মুভ হয়ে যাচ্ছে, অনেক সময় কি এভাবে মুভ হয়ে যায়। আমরা যদি এভাবে ধরি, এভাবে নিয়ে আসতে পারি, যে কোনো ডাটাগুলো কি নিয়ে আসা যায়। তো এটা যেন ফ্রিজ থাকে, এই কারণে আমরা এই যে ফ্রিজ অপশনে দিয়ে দিই। যেমন এখানে ধরেন আপনি নেম লিখলেন, নেম, তারপরে এটা আইডি লিখলেন। এই যে এখানে যখন আমরা নিচে আসছি, দেখেন এখানে কি অপশন, এখানে ধরেন কারো নাম থাকতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি না। সো তখন কি করি, এই যে এখানে আমরা অ্যারোতে একবারে সিলেক্ট করে দিই, 1 নম্বর রোটা সিলেক্ট করে ভিউ অপশনে এসে ফ্রিজ থেকে আমরা রো 1 দিয়ে ক্লিক করলাম, এটা কি ফ্রিজ হয়ে গেল। এখন যদি আমরা নিচেও আসি, এই যে দেখেন নেম অপশনটা কি অটোমেটিক ফ্রিজ হয়ে থাকছে, অর্থাৎ সেই জায়গাতেই কি থাকছে। সো এভাবে কি আপনি ফ্রিজ আনফ্রিজ করতে পারবেন। সো আমরা আনডু করে দিলাম। সো ফার্স্টে কিন্তু যেটা ফ্রিজ করতে যাচ্ছেন সেটা কি, অর্থাৎ যেটা রাখতে যাচ্ছেন, আপনি স্ক্রল করলেও, সাইড স্ক্রল করলেও কিন্তু সেটা কি অটোমেটিক থাকবে। সো সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, ভিউ অপশন থেকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। ফার্স্টে সিলেক্ট করে তারপর ভিউ অপশন থেকে ফ্রিজ, তারপর গ্রুপ অপশন, যে কয়েকটা অপশন কি গ্রুপ করতে যাচ্ছেন, তারপর জুম, এই পেজটা আপনি কিভাবে দেখতে যাচ্ছেন বা ফুল স্ক্রিনে, এগুলো এভাবে। এরপরে ইনসার্ট অপশনে যদি যাই, ইনসার্টে আমরা কোনো একটা সেল নিয়ে আসা, বড় অ্যাড করা, কলাম বা শিট, চার্ট অ্যাড করা। এই যে চার্ট, এখান থেকে আমরা ক্লিক করলে আমাদের এই যে চার্টটা পাবো। সো চার্টের ক্ষেত্রে অবশ্যই কি ডাটাগুলো থাকতে হয়, যেহেতু আমাদের ডাটাগুলো নাই, সেগুলোকে আমরা করতে পারছি না। অবশ্যই এই ডাটাকে সিলেক্ট করতে হবে, যে ডাটা আছে সেগুলো সিলেক্ট করে ইনসার্টে যে তারপর আপনি কি চার্ট অপশন দিলে অটোমেটিক কি চার্ট হয়ে যাবে। তারপর কোনো ইমেজ নিয়ে আসলেন, ইমেজ, তারপর ড্রয়িং ফাংশন, এই যে ফাংশনের বিষয়টা সাম এভারেজ, এটা আপনি ইকুয়াল দিয়েও কি আমরা ইকুয়াল সাম দিলেও কি সেম অপশনগুলো আমরা কি যেটা আমরা এক্সেলে প্র্যাকটিস করেছি, সেম অপশন এখানে পাবেন। শুধুমাত্র এখানে আপনার বেসিক বা ইজিলি যেগুলো আপনি সব সময় করেন, সেই অপশনগুলো এখানে কি দেখতে পাবেন। সো ইনসার্টে দেখেন আপনার এখানে চার্ট, প্রিভাট, ফাংশন, লিঙ্ক, চেক বক্স, ড্রপ ডাউন, তারপর ইমোজি, এই অপশনগুলো কি এখানে আমরা পেয়ে যাব। সো এখানে আপনি চেক বক্স, অর্থাৎ একসাথে কি দিয়ে যাচ্ছেন ইনসার্ট থেকে আমাদের চেক বক্স ক্লিক করলাম, এই যে এভাবে কি আপনি চেক বক্স নিতে পারবেন। এটা, তারপর ফরম্যাট অপশনে আমরা এই যে থিমটা, আপনি এই যে আপনি এটা কিভাবে দিতে যাচ্ছেন এই ফরম্যাটে, বা আপনার যে চার্ট গুলো সেগুলো কিভাবে কাস্টমাইজ করা যায় চার্ট অপশন থাকলে। সেটা থিম কাস্টমাইজ হলো চার্টের অপশনে। সো ফরম্যাট থেকে থিম বা ডাইরেকশন আপনি শিট রাইট টু লেফট, অর্থাৎ এখানে দেন এ বি সি ডি আছে তাই না, এটা আপনি চাচ্ছেন অন্য থেকে, মানে এই সাইড থেকে এ থেকে শুরু হবে, সেভাবে করতে পারবেন। তারপর নাম্বার, অর্থাৎ এই যে এটা হলো কি আপনি নাম্বার টেক্সট দিতে চাচ্ছেন, এই যে ফরম্যাট থেকে নাম্বার নাকি টেক্সট ফরম্যাটে নাম্বার, কোন নাম্বার দিতে যাচ্ছেন বা ডাটা। তারপরে এখানে হলো আমাদের ওয়ার্পিং, এই ওয়ার্পিং হলো, এটা হলো এক লাইনে লেখা, আর এটা হলো 1 বাই 1, এক লাইন, তারপর সেকেন্ড লাইন, 2 লাইন। যেমন এখানে আমরা যদি লিখি নেম, পরবর্তী চলে যাচ্ছে তাই না। এখানে যদি আমরা ওয়ার্পিং দিই, এই ফরম্যাট থেকে ওয়ার্পিং, এটা ওভারলে
তাহলে এখানে আমরা যদি আসি, আসার পরে এই জায়গাতে আমরা ইন্টার দিলাম। আচ্ছা, এটা আমাদের হচ্ছে না। সো অন্য জায়গা থেকে লিখে আমাদের নিতে হবে। সো ওয়ার্পিং এর বিষয়টা অর্থাৎ প্রথমে এক লাইন, এর পরে কি দ্বিতীয় লাইন, অর্থাৎ দ্বিতীয় প্যারা যাকে বলে সেভাবে দিতে নেওয়া যায়। ফন্ট সাইজ আপনি কেমন চাচ্ছেন, কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে আমরা কন্ডিশনাল ফরম্যাট দেখেছিলাম তাই না, যে এটা যদি ইমপ্টি হয় বা ইকুয়াল সাইন বা কন্টেন্ট বা গেটার দেন, যে কোনো সংখ্যা কি আপনার 5,000-এর বেশি, সেক্ষেত্রে কি কি কালার দিবেন। এই যে কন্ডিশনাল ফরম্যাটটা, সেটা কি এই যে কালার স্কেল, এই যে কালার কেমন রাখবেন, এগুলোকে আমরা ফরম্যাট থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটকে আমরা দেখেছিলাম। সেটা কি আমরা অবশ্যই এক্সেলে দেখেছিলাম। যারা এক্সেলের কাজ বা প্র্যাকটিস করেছেন অবশ্যই কি এখান থেকে বুঝতে পারছেন। সো এরপরে আমরা ডাটা ফরম্যাটিং এ আসি। এই যে শর্ট শিট, শিটটাকে সাজানো, যেমন এখানে আমরা নেম, ধরেন এখানে আমরা এ বি সি ডি ই এবার আছে তাই না, এটা আমরা সিলেক্ট করলাম ডাটা থেকে, শর্ট থেকে আমরা এ টু জেড আছে তাই না, এটা কি এ টু জেড, এই যে এ থেকে বি সি ডি এবং নেমটাও কি চলে গেছে। সো এটা আমরা সিলেক্ট করে আবার যদি আমরা ফর্ম সরি ডাটাতে এসে শর্ট থেকে জেড টু এ করি, তাহলে কি নাম, তারপর ই ডি সি, অর্থাৎ জেড টু এ, যেমন অ্যালফাবেটিক যেভাবে সেভাবে কি চলে আসবে অটোমেটিক। সো এরপরে এখানে ক্রিয়েট এ ফিল্টার, এই অপশনটি একটু গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। আমরা হচ্ছে এটা রিফ্রেশ দিই, সিকিউরিটিটা লোড নিচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের ফিল্টার অপশনটা, এই যে আমরা ফরম্যাট, সরি, এখান থেকে আমাদের এই যে অ্যাড ক্রিয়েট এ ফিল্টার, এই ফিল্টার এখান থেকে করতে পারেন, অথবা এই যে এখান থেকে থ্রি মেনু থেকে এই যে ফিল্টার অপশন, ক্রিয়েট এ ফিল্টার, এই ফিল্টার করলে কি সুবিধা, আপনি এখানে ফিল্টার করলেন, এই যে ডাটাগুলো আছে প্রথমে আপনার যে কলামটা, সেই কলাম অনুযায়ী কি আপনার ফিল্টার হবে। তো এই ফিল্টারে যখন আপনি দিবেন, ধরেন এখানে আমরা নাম দিলাম ই, এর ধরেন বেতন 12,000, ধরেন এখানে 12,000 দিলাম, 12,200, এর বেতন ধরেন 24,000, এর বেতন হলো 15,000, এর বেতন ধরেন 12,000, এর বেতন হলেন 25,000, সেভাবে দিলাম। এখন ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমাকে, এখন হাজার হাজার ডাটাগুলো থাকবে তাই না, এখন আপনি বলতে পারেন যে সি নামে যারা আছে তার ডাটা আমাকে দেখাও। সেখান থেকে আপনি এই যে ফিল্টার এখানে ক্লিক করলেন, ক্লিক করে এই যে এখানে ক্লিয়ার অল করে সি, এই যে সি, সি সিলেক্ট করলেন, অটোমেটিক শুধুমাত্র সি এর ডাটা চলে আসছে। সি এর লাইনে যেগুলো আছে সব ডাটাগুলো অটোমেটিক এখানে পেয়ে যাচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনি ফরম্যাটটা করতে পারবেন। এটা হলো ফিল্টারের কাজ। ফিল্টার এখান থেকে করতে পারেন, অথবা আমাদের এই যে ডাটা থেকে ক্রিয়েট এ ফিল্টার, ক্রিয়েট এ গ্রুপ বাই ভিউ অপশন নতুন দিয়েছে, অর্থাৎ ভিউ গ্রুপ করতে পারেন, একসাথে গ্রুপ করে সেটা ক্রিয়েট এ ফিল্টার ভিউ, এগুলো দরকার হয়। তারপর প্রোটেক্ট শিট অ্যান্ড রেট, যেটা আমরা বলেছিলাম যে আপনি যদি চান আপনার শিটটা, গুগল শিট বলেন বা এক্সেল বলেন, সেগুলো কি প্রোটেক্ট করতে পারবে, প্রোটেক্ট কি পাসওয়ার্ড প্রোটেক্ট, যাতে কেউ যদি ওপেন করতে চায় অবশ্যই কি একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড ছাড়া কি সেটা ওপেন হবে না। সো এটা হলো প্রোটেক্টেড শিট। এই যে ডাটা থেকে প্রোটেক্টেড শিট থেকে আপনার অ্যাড শিট রেঞ্জ অথবা শিট, পুরো একটা শিট, অর্থাৎ এই শিটটাই কি করতে যাচ্ছেন, তখন আপনি এখানে গেট পারমিশন দিয়ে আপনি দিলেই গিয়ে পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। সো এরপর আমাদের কলাম স্টার, তারপর ডাটা ভ্যালু, ডাটা ভ্যালু, তারপর স্লাইড টেক্সট বা কলাম, অর্থাৎ কলামগুলোকে ভাঙানো এগুলো। সো এরপর টুলস অপশনে আমাদের এই যে নতুন ফর্ম, এটার মাধ্যমে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি, স্পেলিং চেক, কোনো বানান ভুল গেছি কিনা এগুলো। তারপর এক্সটেনশন, এক্সটেনশনটা হলো আমরা যেমন অনেক মোবাইলে কি অ্যাপ, বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি তাই না, আপনি যেমন ফোন ক্যামেরা থাকে, ফোন ক্যামেরা বাদেও কিন্তু অনেকে কি এক্সট্রা ফিল্টার বা অন্যান্য ভালো ভালো ক্যামেরা বা অ্যাপ আছে সেগুলোকে ইউজ করে আপনার কাজের সুবিধা বা ছবি ভালো আসে, অটোমেটেড অটোমেশন।
বা অটোমেটিক যেটা। সো একইভাবে কিন্তু আমরাও কিন্তু আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন অ্যাড অন বলা হয়। এখানে কি অ্যাড অন বলা হয়? আমরা নরমালি অ্যাপ হিসেবে কি চিনি। সো এখান থেকে অ্যাড অন এ ক্লিক করে গেট অ্যাড অন এ ক্লিক করবেন। এখানে দেখেন অনেক অ্যাড অন গুলো এখানে পাবেন। সো এই যে অ্যাড অন এখানে যে অপশন আছে সেটা আপনার বিভিন্ন কাজের জন্য ব্যবহার হয়। এটা যদি আমরা একটু লোড নিচ্ছে। সো এখানে লোড নিচ্ছে। এখানে এই যে দেখেন আমাদের অ্যাড অন বিভিন্ন ধরনের অ্যাড অন আছে। সো আপনার যে অ্যাড অনটা প্রয়োজন হয় সেটাকে আপনার অ্যাপ ডেভেলপার বা আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে অর্থাৎ অ্যাডভান্স ফিচারগুলো আপনি এখানে কি অটোমেটিক এখান থেকে পাবেন। সো এখান থেকে এই যে দেখেন এআই ট্রান্সলেশন অনেক অ্যাপগুলো বা আছে ওয়ার্ক ইমেল, ক্যালেন্ডার, ডকস, শিটার, স্লাইডার এই অপশনগুলো কি পাবেন। সেটা আপনার যেটা দরকার হবে সেটা কি এক্সটেনশন থেকে অ্যাড অন থেকে কি আপনি অ্যাড করে নিতে পারবেন। সো হেল্প থেকে আপনার এখানে কি আপডেট হয়েছে বা ট্রেনিং কি হয়েছে, আপডেটে ক্লিক করলে আপনি এখানে যা আপডেট হয়েছে লাস্ট এই যে গুগল এক্সেলের উপরে বা গুগল শিটের উপরে সেগুলো কি এখানে অপশনগুলো আপনি এখানে দেখতে পারবেন যে কত তারিখে গুগল কি অপশনগুলো বা কি আপডেট করেছে সেগুলো কি এখানে অটোমেটিক এখানে দেখতে পাবেন। সো এই বিষয়টা আপনি এখানে এখানে পাবেন। যে হেল্প অপশন এখানে এসে লোড নিচ্ছে। লোড নিচ্ছে যেখানে আপনি দেখতে পাবেন। So, এরপরে দেখেন আমাদের এই যে মেনু বারে এখানে আমরা বলেছিলাম যে এখানে দেখেন আমরা যখন গুগল ডক্সে দেখেছি যে এখানে আমরা সেম কিছু অপশন পাচ্ছি, কিন্তু এই জায়গাতে আমাদের এই যে নাম্বারিং অপশন তারপর ডিফল্ট আকারে এই যে টেবিল বর্ডার এই অপশনগুলো অর্থাৎ টেবিলের সাথে রিলেটেড যেগুলো দরকার হয় সেগুলোকে এখানে গুগল দিয়েছে। সো আপনার এক্সেলে আমরা যেগুলো দরকার হবে সেগুলো কি পাবেন। এখন এখানে দেখেন যেমন গুগল ডক্সে আমরা একাধিক পেজগুলো নেই, তাই না? এখানে একটা পেজ, এখানে একটা পেজ। একইভাবে এখানে কিন্তু অনেক আছে। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা একটা শিট। এই শিটের মাঝখানে আপনি আরেকটা শিট নিবেন। বা অনেক সময় হতে পারে যে এটা হলো জানুয়ারি মাসের একটা শিট। তারপরে ফেব্রুয়ারি মাসের আরেকটা শিট আপনাকে বানাতে হবে। সেক্ষেত্রে আপনি একই ফাইলে এই যে দেখেন নিচে অপশন কি প্লাস অপশন আছে, এখানে ক্লিক করলেন শীট 2, ক্লিক করলেন শীট 3, অর্থাৎ এই একটা শীটের আপনার এক্সেস দিলে সব শীটের কি এখানে পেয়ে যাবে। এখানে কি আপনি নাম চেঞ্জ করতে হবে। এই যে শীট 1 এর এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন আপনি রিনেম করে নিতে পারবেন বা চেঞ্জ কালার। এটার আপনি কালার ধরেন একটু সবুজ রাখলেন, এই যে সবুজ কালার, বা এটার কালার আপনি একটু আহ চেঞ্জ কালার দিয়ে এটা একটু নীল দিলেন, অথবা এটা আপনি কালার চেঞ্জ করে আপনি রেড দিলেন, এভাবে কি আপনি দিতে পারবেন। এই কালার গুলো দিতে পারবেন এবং নাম চেঞ্জ করা এই যে রিনেম, রিনেম থেকে এখানে ধরেন আমরা দিলাম আহ জানুয়ারি, জানুয়ারি দিলাম। তারপরে এখানে রাইট বাটন ক্লিক করে রিম দিয়ে এখানে জুন দিলাম, জুন দিলাম। এভাবে কিন্তু আপনি কি আপনার যে ডাটাগুলো সেভাবে কি আপনি এখানে এক্সট্রা ভাবে নিতে পারবেন। যেটা আমরা গুগল ডক্সে দেখেছি পেজ নেয়া। পেজ আপনি যত নেবেন সেটা। আর এক্সেলে আপনার পেজগুলো বা আপনার এক্সট্রা কি আপনার শিটগুলো দরকার হয়। সো এটা আমরা এভাবে কি নিতে পারি। সো এখানে আমরা এইভাবে কি আমরা কাজ করতে পারি। এরপরে আমরা এই যে দেখেন শেয়ার অপশনে ক্লিক করে আপনি যে কাউকে বা ক্লায়েন্টকে কি শেয়ার করতে পারেন। সো এখানে শেয়ার অপশনে ক্লিক করে সেম অপশন গুগল ডক্সে আমরা কি যেভাবে শেয়ার করেছি সেম ভাবে এখানেও কি আমরা শেয়ার করতে পারি। এখানে আমরা যে অ্যাড উইথ লিঙ্ক এখানে দিয়ে এডিটর অপশন দিতে পারি, এডিটর অপশন দিতে পারেন, অথবা আপনি যেখানে আমাদের লোড নিচ্ছে শেয়ারে আবার ক্লিক করি। এই যে দেখেন শেয়ার এখানে রেস্ট্রিক্ট আছে, এখান থেকে আপনি অ্যাড উইথ দিবেন।
এনওই দেওয়ার পরে আপনি যে কাউকে যদি এডিটর দেন সে কি এইটা হলো, এই যে দেখেন এডিটর দিলে সে কি এডিট করতে পারবে। এখানে আপনি জিমেল, যে কারো জিমেল দিয়ে দিতে পারেন, এই জিমেল দিয়ে তাকে এডিটর হিসেবেও কি দিতে পারেন। সেভাবে আপনি দিলে কি ইজিলি হয়ে গেল, সে ইমেলে পেলো, অথবা আপনি লিঙ্কটা দিলে কি হয়ে যাবে। তো এভাবে কি আমরা ক্লায়েন্টকে শেয়ার করতে হবে। এখানে আপনার যে শিট গুলো সেভাবে কি অটোমেটিক দেখতে পাবে, এই যে এখান থেকে এক শিট থেকে আর শিটে যাওয়া, তাই না, এই বিষয়গুলো ওভারঅল সবকিছু দেখতে পারবে। আর আমাদের এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে যা যা করানো হয়েছে সেম অপশনগুলো এখানে আপনারা প্র্যাকটিস করবেন। আমি আর তেমন কিছু দেখালাম না। এই অপশনগুলো এখানে আশা করি সকলে প্র্যাকটিস করবেন। আর আজকের ক্লাসটা পুরোপুরি এক্সেলের উপর হলো। সামনে আমরা গুগল ফর্ম, যে গুগল ফর্মের পার্টটা আছে সেটা আমরা শেষ করব। যে আজকের ক্লাসটা পর্যন্ত, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।